يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন জাতিকে যেন এক জাতি যাতে করে অন্য কওমকে, অন্য জাতিকে যাতে হাস না করে, অন্য জাতিকে নিয়ে যাতে করে হাসি ঠাট্টা বিদ্রুপ না করে। আল্লাহ তাআলা বলেন, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, যে জাতি অন্যদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে, হতে পারে তাদের চাইতে, যাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে তারা তাদের চাইতে অনেকে বেশি উত্তম হতে পারে। কি পারে? আপনি ওই এলাকার মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করলেন, ছয় এলাকার মানুষ এরকম, আমাদের সমাজে বলে সরুয়ার জারুয়া মামা, বলেন এইভাবে একটা কথা বলেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় শহরের মানুষ থেকে শহরের মানুষ অনেক ভালো, ঠিক কিনা ভাই? তো এই শহরের মানুষ শহরের মানুষ কিভাবে চিৎকারি করে, কি করে? আবার আমরা শহরের মানুষ আবার শহরের মানুষকে কি চিৎকারি করে দেয়। তো এই ধরনের চিৎকারি আমরা যারা শহরে বসবাস করে, এরা যদি শহরে যায়, তখন শহরের একজন যদি বলে শহরগুলো দূরে যাবে, শহরের মানুষের এখানে জায়গা নেই, তখন বলুন তো তাদের মনে কষ্ট যাবে না? তা হতে পারে শহরের মানুষ সেই যে শহরের মানুষের মন দিন ধার্মিকতা আরো ভালো হতে পারে না? আবার এমনও হতে পারে আমরা বলি শহরের মানুষ খুব দিল পাথর হয়, আবার শহরের মধ্যে তো একজন দুইজন আছে যাদের দিল খুব ভালো। এভাবে জাতিকে নিয়ে এভাবে উপহাস করা আল্লাহ তাআলা বলছেন এটা জায়েজ নাই। এই জন্য কোন এক জাতিকে, বা দেখা যায় এই পাড়ের মানুষ ওই পাড়ার মানুষকে হাসি ঠাট্টা করে, ওই পাড়ার মানুষ এই পাড়ার মানুষকে হাসি ঠাট্টা করে, আছে কি না এরকম? এই জন্য আল্লাহ তাআলা বলেন এগুলা কোনো মুমিন মুসলিম ঈমান আনার পরে করতে পারে না। এরপরে বলেন, ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন। কোন নারীরা অন্য কওমের নারীরা বা অন্য নারীদেরকে নিয়ে উপহাস করে, ওই নারীরা এমন, ওই নারীরা তেমন, ওই নারীরা যেমন। আল্লাহ তাআলা বলেন, আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন, হতে পারে যেই নারীদেরকে নিয়ে উপহাস করা হয় ওই নারীরা তাদের চাইতে অনেকে বেশি উত্তম। সুবহানাল্লাহ। হতে পারে কি পারে না? আমাদের সমাজে নারীরা যখন বসে, হ্যাঁ আমাদের বংশের নারীরা এক এক চুল বড় বড়, ওই বংশের নারীদের চুল ছোট ছোট, ওই বংশের নারীরা হিন্নারিয়া টিপন হয়, এভাবে বলে, কি বলে? এইভাবে একেবারে কোনো জাতিকে নিয়ে উপহাস করা, এটা কি দিয়ে করা হয়? কি দিয়ে করা হয়? জবান দিয়ে করা হয়। কি দিয়ে? জবান দিয়ে করা হয়। আবার হাতের ইশারা দিয়েও করা হয়, ইশারা ইঙ্গিত দিয়েও করা হয়। ওই জাতির মানুষরা এরকম হয়, মানে খাটো হয়। কি হয়? খাটো। এটা দেখা যায় ওই বংশের মানুষরা শুনলে মরা কষ্ট দেয়। ওই বংশের মানুষরা ল্যাংড়া লুলা, বিবাহ করার দরকার নাই। এই যদি আমরা এভাবে অন্যদেরকে হ্যাঁ প্রতিপন্ন করি, এটা শরীয়ত বৈধতা দেয়? জোরে বলেন না। এই জন্য আমাদেরকে এগুলা থেকে বেঁচে থাকতে হবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তোমরা নিজেদের মধ্যে হ্যাঁ প্রতিপন্ন নাম দিয়ে ডাকো, বিরূপ আকারে এমন নাম দিয়ে তাকে ডাকা হয় যে নাম দিয়ে তার খুব মনে কষ্ট দেয়। ওয়ালা তানাবাসু বিল আলকাব, এমন এক লকব তাকে লাগিয়ে দেওয়া হয় যে লকবের কারণে সে কিছু বলতেও পারে না, সইতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করলেন, মদিনায় দেখলেন এক ব্যক্তির 3-4টা করে নাম আছে। এক এক ব্যক্তির 3-4টা করে নাম। কিন্তু রাসূল জানেন না এই নামটা কি তার জন্য ভালো নাম নাকি খারাপ নাম, যেহেতু রাসূল নতুন এসেছেন। আর রাসূল এক সাহাবীকে যেই নাম দিয়ে ডাকলে সেই তার মনে কষ্ট যাবে, সেই নাম দিয়ে ডাকলে। অনেক সময় যখন আমি আপনি কোনো এক গ্রামে যাই, ওই গ্রামের মধ্যে এক ব্যক্তির 2-3টা নাম থাকে, ওই 2-3 নামের মধ্যে একটা নাম আপনার কাছে খুব ভালো লেগেছে। যেমন ধরেন এক ব্যক্তির নাম ইসমাইল রাখছে, আরেক ব্যক্তির নাম এক ব্যক্তির নাম আরেকজন আব্দুল্লাহ রাখছে। এখন আব্দুল্লাহ তার আসল নাম, বা ইসমাইলও সুন্দর নাম। এখন একজনে তার আব্দুল্লাহ বলে তিতকারি মুলুক করে, কি লাগে তিতকারি মুলুক হবে, কি লাগে আব্দুল্লাহ ডাকে, আর ইসমাইল তার মূল নাম। এরকম হয় কি হয় না? নাম দুইটাই সুন্দর। আমাদের এলাকায় এক লোক ছিল, তারা যদি বিসমিল্লাহ বলতো এই গরম হয়ে যেত। বিসমিল্লাহ বলতে কি হয়ে যেত? গরম হয়ে যেত। আরেকটা লোক ছিল আল্লাহু আকবার, এই গরম হয়ে যেত। কারণ তার সামনে এটা বললে তাকে যেন হয় হেয় প্রতিপন্ন করা হচ্ছে, মানে আপনি সুন্দর নাম দিচ্ছেন কিন্তু সে হেয় প্রতিপন্ন হচ্ছে। এরকম আছে কি নাই? হয় না এরকম? এই জন্য সুন্দর যে কোনো নাম যদি তাকে হেয় প্রতিপন্ন করা হয়, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে আয়াত নাজিল করে দিচ্ছে। এখন ওই লোকের যখন মন খারাপ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে উঠেন, তখন সাথে আরেক সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাম তো মানুষটাকে তিতকারি মুলুক ভাবে ডাকে, আপনি তাকে ডেকে ফেলেছেন। তখন রাসূলও নিজের আসলে এটা তো ঠিক হয় না, আমি তো জানি না। তো আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে। এবং মক্কাতে যত মুসলিম, মদিনাতে যত মুসলিম ছিলেন, আনসার মুহাজির, তাদেরকে বলে দিয়েছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কোন ব্যক্তির নাম বিকৃত করা, কোন নামকে কোন মানুষকে অন্য নামে ডাকা, যে নাম তার মা বাবা রেখেছে এর বাহিরে তাকে অন্য নাম দিয়ে ডাকা, এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। কোন ইমানদার এমন কাজ করতে পারে না। এবার বলুন, আমাদের সমাজে খুব ভালো নাম হলো জসিম, নাম হলো আফসার। ফকির আফসারিয়া তোর কি খবর, কি কয় আফসারিয়া তোর কি খবর? আসছে, আসার পরে কিউ বিএনপি কি খবর, কিউ আওয়ামী লীগ কি খবর, কিউ জামাত কি খবর, কিউ রাজাকার কি খবর, কিউ বিএনপি কি খবর, হে কি বিএনপি যাবে কে? এগুলো বললে অনেকের মনে কষ্ট যায় কি যায় না। মানে সে এক, কিন্তু তাকে এমন একটা লকব লাগানো হয় যার কারণে তার মনে কষ্ট এমন বেশি আসে। এটা আপনার কবিরা গুনাহ হচ্ছে। কি গুনাহ হচ্ছে? কবিরা গুনাহ হচ্ছে। আসছে দালাল, আসছে, সে দালাল না, আপনি বলেই তাকে কিন্তু আপনার মনে কষ্ট দিচ্ছেন। এইভাবে আরো অনেক শব্দ চয়ন আছে, যে শব্দ চয়নের কারণে তার ইজ্জতে আঘাত আসে, যে সম্মান একজন মুমিন কখনো সম্বোধন করতে পারে না। এই ধরনের শব্দ একজন মুমিন হিসাবে আমাদের দ্বারা করা ঠিক না। ব্যক্তির অপরাধ ব্যক্তির উপরে চাপানো। আমরা আসলে কেউ চান্দু ভাই কি খবর, সে কি চাঁদা খায়? একজন চাঁদা খাইতে পারে, আপনি তাকে রাজাকার বলে দিলেন। কে একজন রাজাকার ছিল, কিন্তু আপনি তাকে তিতকারমূলক বললেন, এটার জন্য আল্লাহর কাছে ধরা খাবেন।